হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিজ বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে অনেক দিন পরে একটা মেকআপ লুক ট্রাই করলাম, অফিস মেকআপ লুক। যারা মেবিলিনের প্রোডাক্ট দিয়ে অফিসের মেকআপ লুক করতে চাইছে তাদের জন্য একদম বেস্ট একটা মেকআপ লুক। ভীষণ সামান্য কিছু প্রোডাক্ট দিয়ে আজকের মেকআপ লুকটা কমপ্লিট করেছি। যারা ডেলি বেসিসে অফিস যাও, অফিসের মেকআপটা কী করে স্টে করাবে বুঝতে পারছো না, তাহলে আজকের ভিডিওটাকে একেবারে স্কিপ করো না। আজকের ভিডিওটা দেখতে থেকে আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা তারা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু তোমরা একটু জানিও তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো, কারণ মেকআপের ওপরে খুব একটা ভিডিও করা হয় না, কারণ তোমরা খুব একটা রিকোয়েস্টও করো না, সেই কারণে আমারও করা হয় না। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো যে কী কী মেকআপের লুক দেখতে চাইছো, তাহলে সেই মেকআপ লুকগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিওটা একেবারে একটা রিকোয়েস্টেড ভিডিও, রিকোয়েস্টের নামটা তোমরা এখানে পেয়ে গেলে। আশা করব তোমরা এরকম রিকোয়েস্ট করবে এবং তোমাদের নামগুলোকে শাউট আউট দিয়ে আমি মেকআপ ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো অনেকটা কথা বলে ফেলেছি, চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। মেকআপ লুকটি শুরু করার প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা করে ভালো করে হলো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে। তারপরে তোমাদের স্কিনের যেই টোনারটা তোমাদের ভালো লাগে সেই টোনারটা তোমরা ব্যবহার করতে পারো। আমি ব্যবহার করছি গুড ভাইবসের একটা গ্লো টোনার, যেটা অসাধারণ একটা টোনার। তারপরে যেটা ব্যবহার করতে হবে সেটা হলো অয়েল ফ্রি একটা ময়শ্চারাইজার। তোমাদের প্রাইমার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি একটা অয়েল ফ্রি যে কোনো কোম্পানির ময়শ্চারাইজার ব্যবহার করে থাকো তাহলে কিন্তু তোমাদের স্কিনের হাইড্রেশনটা অনেকক্ষণ বজায় রাখতে সাহায্য করবে। তারপরে চলে গেলাম আমার আইব্রোর দিকে। দেখো, মেকআপ করো আর না করো, আইব্রো ফিল করাটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট। আইব্রোটাকে ফিল করলে কিন্তু অনেকটা চেঞ্জ মুখের মধ্যে দেখা যায়। আমার কাছে মেবেলিনের কোনো আইব্রো ফিলার ছিল না, সেই কারণে কিন্তু আমি গ্ল্যাম 21 ব্যবহার করছি। তারপরে আমি চলে গেলাম কনসিলারের দিকে। কনসিলারটা জাস্ট অসাধারণ। মেবেলিনের এই টুইস্ট একটা কনসিলার ব্যবহার করে দেখতে পারো। হ্যাঁ, হয়তো বাজেটটা একটু বেশি, কিন্তু অসাধারণ একটা কাজ হয়, ব্লেন্ডিং করতেও সুবিধা হয়। তাছাড়া কিন্তু কোনো হোয়াইট কাস্টের প্রবলেম ছাড়ে না। শুধুমাত্র তোমার শেড অনুযায়ী তোমরা কেনার চেষ্টা করো। অনেকে কনসিলার চিনতে বা কিনতে ভুল করে, সেটা হলো তোমাদের স্কিন টাইপ যেটা আছে তার থেকে একটা শেড নিচে তোমাদের ওপরে কিন্তু তোমাদেরকে কনসিলার কিনতে হবে। ব্লেন্ডিং করার জন্য তোমরা সবসময় যারা অফিসে যাচ্ছ তাদেরকে বলবো ছোট একটা ব্লেন্ডার ব্যবহার করার চেষ্টা করো। এতে ব্লেন্ডিং করতেও সুবিধা হয়, এছাড়া কিন্তু তোমাদের সময়টাও অনেকটা বেঁচে যেতে পারে। আমি এটা ব্যবহার করছি মার্সের একটা মিনি ব্লেন্ডার। যখনই আমাদের কনসিলারটা ব্লেন্ডিং করা হয়ে গেল, তারপরে আমি ফাউন্ডেশনের দিকে চলে গেলাম। দেখো, আমরা কিন্তু অফিসে যাচ্ছি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সেই কারণে আমার একটা হালকা কভারেজ চাই, খুব একটা হেভি, খুব একটা ভারী কোনো ফেস মেকআপ করবো না, যেটা আমাদের ফেসের জন্য খুব একটা ভালোভাবে যাবে না। তার জন্য আমি খুব কম পরিমাণে কিন্তু ফাউন্ডেশনটা নিলাম, আর এই ফাউন্ডেশনটা মোটেই আমার পছন্দ নয়। যারা অফিসে যাচ্ছ তাদেরকে বলবো তোমরা কিন্তু ফিটমি ট্রাই করতে পারো, বা তোমরা মার্সের ফাউন্ডেশন ব্যবহার করতে পারো। সেটা কিন্তু অনেকটা ভালো এবং অনেকটা ব্লেন্ডিং করতে সুবিধা হয়। এটা ব্লেন্ডিং করতে অনেকটা প্রবলেম হয়, অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, সেই কারণে যত তাড়াতাড়ি ব্লেন্ডিং করা যায় ততটাই ভালো ব্লেন্ডিং হয়। সেই কারণে শেয়ার করলাম। আমার কাছে আপাতত মেবেলিনের কোনো ব্লাশার নেই, সেই কারণে কিন্তু আমি টাইপের একটা লিকুইড ব্লাশার ব্যবহার করলাম। যখন তোমরা অফিসের জন্য রেডি হচ্ছে অবশ্যই একটা লিকুইড ব্লাশার ব্যবহার করার চেষ্টা করবে, যাতে তোমাদের যে লিকুইড ব্লাশটা রয়েছে এটা অনেকক্ষণ স্টে করে। পাউডার থাকলে কিন্তু ঘামের সাহায্যে উঠে যেতে সাহায্য করে। আর ব্লেন্ডিং করার জন্য সবসময় একটা ছোট বিউটি ব্লেন্ডার ক্যারি করবে, যাতে তোমাদের অনেক তাড়াতাড়ি সুবিধা হবে এবং ব্লেন্ডিং করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এটা এতটাই একটা ন্যাচারাল শেড, দেখো আমার ফেসের সাথে একে মিশে যাচ্ছে এবং ব্লেন্ডিং করতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। তোমরা ডেফিনেটলি যারা অফিসে যাচ্ছ তারা ট্রাই করতে পারো। দেখো, আমরা কিন্তু অফিসে যাচ্ছি, সেই কারণে কিন্তু কোনোভাবে হেভি কোনো আই মেকআপ করবো না। তার থেকে সব থেকে মেন যেটা করতে হবে সেটা হলো আমাদের কাজল পরতে হবে। কাজল পরলে কিন্তু চোখটা অনেকটা মোটা মোটা এবং ভারী লাগে। এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা মেবেলিনের কাজল। এটা অনেকটা ভালো, অনেকক্ষণ স্টে করতে সাহায্য করে। এবার তার থেকেও বেশি আমাদেরকে স্টে করাতে হবে, সেই কারণে আমি ব্ল্যাক কালারের একটা মেবেলিনের লাইনার নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার বহুদিনের ট্রিক, তোমরা ট্রাই করে দেখতে পারো। তোমাদের যে চোখের নিচে যে আইল্যাশগুলো রয়েছে ঠিক তার নিচ থেকে কিন্তু তোমরা হালকা করে লাইনারটা পরে নেবে, তাহলে কিন্তু ঘাটবে না। এইভাবে যদি তোমরা কাজলটাকে স্টিক করে দিতে পারো, আমি তোমাদেরকে বলছি তোমরা 2 দিন অন্তর তোমাদের চোখে কাজলটা স্টে করাতে পারবে, এতটাই ওয়াটারপ্রুফ হয়ে যায়। তারপরে মাস্কারার জন্য আমি মেবেলিনের সেম টু সেম একটা ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করছি। মাস্কারা ব্যবহার করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মেকআপের মধ্যে, তাহলে কিন্তু একটা ওভারথিং একটা মেকআপ লুক ভালো লাগে, চোখগুলো বেশ ফুলে ফুলে থাকে। তার জন্য আমাদের কোনো আইশ্যাডোর প্রয়োজন পড়বে না। আর এত গরমে কে এত বেশি মেকআপ করে অফিসের জন্য? আমার তো মনে হয় না কেউ এত বেশি মেকআপ করে অফিসের জন্য। আমি একেবারে একটা ন্যাচারাল মেকআপ লুক তোমাদেরকে দেখাচ্ছি। এইটা আমি যে কম্প্যাক্ট পাউডারটা তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু আমি ফুল ফেসে অ্যাপ্লিকেশন করে নিয়ে তারপরে কিন্তু একটা মেকআপ ফিক্সার ব্যবহার করে নেবো। এই কম্প্যাক্ট পাউডারটা তোমরা যারা অফিসে যাও সবাই ব্যাগের মধ্যে ক্যারি করো।
যখন দেখবি একটু অয়েলিনেসের সমস্যা হচ্ছে, ডেফিনেটলি তোমরা এই কম্প্যাক্ট পাউডারটা একবার ব্যবহার করে নিও। অসাধারণ একটা বেনিফিট, সঙ্গে সঙ্গে একটা ম্যাট ফিনিশ হয়ে যায় এবং একটা খুব সুন্দর কাভারেজ দেয়, যেটা আমার ভীষণভাবে পছন্দের। লিপস্টিকের জন্য আমি মেবেলিনের একটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওই শেডটা যে কালারটা এসছে আমার কাছে সেটা একবারে একটা পেঁয়াজি কালার, যেটা আমার ঠোঁটের সাথে একেবারে যাচ্ছিল না, সেই কারণে আমি রিটার্ন করে দিয়েছি। দেখো অফিসে যাচ্ছি, সেখানে ওভার কিছু লিপস্টিক বা ওভার কিছু মেকআপ আমার তো মনে হয় না ঠিকঠাক যাবে, সেই কারণে আমি একটা নিউড লিপস্টিক পরার চেষ্টা করছি। অনেকের ঠোঁটে আছে যাদের নিউড লিপস্টিক একেবারে শ্যুট করে না, তারা এরকমভাবে ওভারলাইন করে নিতে পারো। আমার ঠোঁটে একেবারে নিউড লিপস্টিক চলে না, কিন্তু অফিসের জন্য একেবারে একটা নিউড লিপস্টিকের প্রয়োজন থাকার কারণে আমি কিন্তু একটা ওভারলাইন করে নেওয়ার পর নিউড লিপস্টিকটা পরলাম। যারা অফিসে যাচ্ছ তারা ডেফিনেটলি কিন্তু এই মেকআপ লুকটা ট্রাই করতে পারো, এটা কিন্তু অনেকক্ষণ স্টে করতে সাহায্য করবে। আর যারা অফিসে যাচ্ছ তারা ট্রাই করো, অবশ্যই আমাকে জানিও। আজকের জন্য টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে একটা অফিস মেকআপ লুক শেয়ার করলাম। আশা করবো এই ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। তো ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর ছোটো একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।